শ্রী শ্রী মা বলেছিলেন জগদ্ধাত্রী পূজার কথায়। একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে তাড়াতাড়ি করে পুজোর চাল নিলে না, আমাদের ফেরত দিলে। চাল টাল মা জোগাড় করে রেখেছিলেন, আমাদের ঘর থেকে আর নিলে না। সমস্ত রাত্রি কেবল কাঁদলেন মা, কালীর জন্য চাল করেছি, নিলে না আমাদের চাল। কে খাবে আমার এই চাল? কেউ তো খেতে পারবে না এ কালির চাল। তারপর রাত্রে দেখেন কি, পায়ের উপর পা দিয়ে বসেছেন লালমুখী দেবী। তখন ওই একটা বর্দার ঘর, তিনি এলেও থাকতেন ওই ঘরে। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে উঠালেন, উঠিয়ে বললেন, কেন কাঁদছ তুমি? আমি কাল খাবো কালির চাল, কি চিন্তা তোমার? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, ওই যে গো, এরপরেই যার পুজো। পরদিন আমাকে মা বললেন, ওরে সারদা, লাল রং ও কি ঠাকুর পায়ের উপর পা দিয়ে? ওটা কি ঠাকুর? জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী পুজো করব আমি, জগদ্ধাত্রী পুজো করব, জগদ্ধাত্রী পুজো করব। বাই হয়ে গেল একটা। 2 আড়া ধান আনলেন বিশ্বাসদের থেকে। এমন বৃষ্টি তখন, ফাঁক নেই একদিনও। মা বললেন, তোমার পুজো হবে কি করে? ধানই শুকোতে পারলাম না। শেষে মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে বৃষ্টি হচ্ছে চারদিকে, মায়ের চাটাইয়ে রোদ। কাঠের আগুনে সেঁকে মূর্তি শুকিয়ে রং করে দেয়া হলো। তাকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল প্রসন্ন। তিনি বললেন, মা আসবেন, মা আসবেন। বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। প্রসন্ন বলল, আপনি যাবেন? নিতে এলাম আপনাকে। তিনি বললেন, এই আমার যাওয়া হলো, যা, বেশ পূজা করগে, বেশ বেশ, ভালো হবে তোদের। জগদ্ধাত্রী পুজো হলো, গ্রাম শুদ্ধ লোক খাওয়ানো হলো, সব খরচপত্র কুলিয়ে গেল ওই চালেই। প্রতিমা বিসর্জনের সময় জগদ্ধাত্রী মূর্তির কানে বলে দিলেন মা, মা জগদ্ধাত্রী, আবার এসো আর বছর, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে জোগাড় করে রাখবো সব।